প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি সায়েন্স উইথ জিকে চ্যানেলে। আজকের এই ভিডিওটা মূলত 2024-25 শিক্ষাবর্ষে কলেজ অ্যাডমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেই অ্যাডমিশন সংক্রান্ত ইনফরমেশানটা কি না, 2024-25 শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী কলেজে নতুন করে অ্যাডমিশন নিতে চাও তাদেরকে পুরনো নিয়ম অনুযায়ী আর বিভিন্ন কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদাভাবে আর অ্যাপ্লিকেশান করতে হবে না। অর্থাৎ আগে যে নিয়মটা ছিল, কোনো একটা কলেজে অ্যাডমিশন নিতে গেলে বা কলেজে ভর্তি হতে গেলে কি করতে হতো, তোমাকে বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশান করতে হতো এবং অ্যাপ্লিকেশান করার পর সেই কলেজ তোমার অ্যাপ্লিকেশানের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করতো এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে সেই কলেজে অ্যাডমিশনের তুমি সুযোগ পেতে। কিন্তু রিসেন্টলি এই 2024-25 শিক্ষাবর্ষে নতুন নিয়ম জারি করা হয়েছে এই ভর্তি সংক্রান্ত। না, নিয়মটা কি হলো না, নিয়মটা হলো এই যে এই বর্ষে কলেজ অ্যাডমিশনের জন্য তোমাদেরকে কেন্দ্রীয় সরকার কর্তৃক একটা নতুন ওয়েবসাইট তৈরি করে দেওয়া হবে। সেখানে গিয়ে প্রত্যেক স্টুডেন্টকে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাডমিশনের জন্য। তারপর কেন্দ্রীয় সরকার এর শিক্ষা দপ্তর থেকে তোমাদেরকে তোমার অ্যাপ্লিকেশান বেসিসে মেরিট লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোথায় না, কেন্দ্রীয় সরকারের ওই নির্দিষ্ট ওয়েবসাইটে। এবং সেই সাথে বলে রাখি, ওই নির্দিষ্ট ওয়েবসাইটে কলেজ অ্যাডমিশন সংক্রান্ত যে অ্যাপ্লিকেশান করার সময় তোমাকে বিভিন্ন কলেজের নাম দেওয়া থাকবে। সেখান থেকে তোমার চয়েস অনুযায়ী তুমি কোন কোন কলেজে অ্যাডমিশান নিতে চাও সেখানে সিলেক্ট করতে হবে। তাহলে বোঝা গেল যে 2024-25 শিক্ষাবর্ষের যে কলেজ অ্যাডমিশান যে প্রসেসটা। আচ্ছা, এই নতুন অ্যাডমিশান প্রসেস এটা এর পজিটিভ বা নেগেটিভ দিক, সেটা আমার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এর কোনো নেগেটিভ দিক আমি দেখতে পাচ্ছি না, তবে পজিটিভ দিক অনেক আছে। যেমন একই সাথে সময় এবং খরচা দুটোই বেঁচে যাবে। কি করে? আগে ধরো কলেজে অ্যাডমিশান নিতে গেলে তোমাকে কমসে কম 10টা কলেজে আলাদা আলাদা করে আবেদন করতে হতো, তার একটা অ্যাপ্লিকেশান চার্জ, প্লাস সাইবার ক্যাফে যে দাদার কাছ থেকে করতে যাচ্ছ তারও একটা অ্যাপ্লিকেশান চার্জ, মোটামুটি মিনিমাম 100 টাকা করে পার পিছু কলেজে পড়ে যেত। তাহলে এক্ষেত্রে দেখতে গেলে প্রচুর পরিমাণে একটা অর্থের ব্যয় হতো। আর তার সাথে কলেজে যে ভর্তি হওয়ার যে অনিশ্চয়তা থেকে যেত, কারণ মেরিট লিস্টে অনেকের নাম আসতো না। সে জায়গায় কি হতো না, অ্যাডমিশনের ক্ষেত্রে একটা অনিয়ম থাকতো। কি অনিয়ম না, কলেজ ইউনিয়নের যে দাদাদের হাতে ধরে টাকা ঘুষের মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়া, সেটা প্রত্যেকেই জানো। তাহলে এই যে নতুন অ্যাডমিশন প্রসেস 2024-25, অর্থাৎ এই যে ভর্তির যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আর কলেজের কাছে থাকছে না। সুতরাং এই যে অনিয়মটা, এটা আর দেখা যাবে না এই পদ্ধতিতে যদি অ্যাডমিশন শুরু হয়। এ প্রসঙ্গে বলে রাখি, যেহেতু এখন নির্বাচন প্রসেস চলছে, ভোট, সেই কারণে শিক্ষা দপ্তর কর্তৃক আগামী 6 জুনের এ সংক্রান্ত ডিটেলসে যে ইনফরমেশান বা নোটিশ জানিয়ে দেওয়া যাবে ভর্তি সংক্রান্ত, অ্যাডমিশন সংক্রান্ত কলেজের। মোটামুটি ধরে রাখতে পারো 22 জুন থেকে তোমাদের 2024-25 শিক্ষাবর্ষের নতুন যে কলেজ অ্যাডমিশন প্রসেস,
অ্যাডমিশন প্রসেসের জন্য যে অ্যাপ্লিকেশান প্রসেস সেটা ওই শুরু হয়ে যাবে না কিসের মাধ্যমে, নতুন একটা কেন্দ্রীয় সরকার কর্তৃক তৈরি ওয়েবসাইটের মাধ্যমে। তাহলে প্রত্যেকে ভালো থাকবে এবং এডুকেশানে রিলেটেড ইনফরমেটিভ বিভিন্ন নিউজ পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ধন্যবাদ।